এবার আজকের ক্লাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের সেশনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের সেশনে আমরা এই সিরিজের সবটা কভার আপ করবো। তার মানে কি, ছোট ছোট স্টেপে আমরা যা শিখে এসেছি আজকে কি সবটা একসাথে মেমোরাইজ করব। আর সেটা শুধুমাত্র বাংলাতে না, ইট বাছাই বলে না, প্রত্যেকটা ইট বাছাইয়ের ফার্স্ট টু লাস্ট স্টেপ ইংলিশে শিখবো। দেখো, আমরা যে ইট বাছাই করে এতদিন কথা বলে এসেছি সেটা কিসের অংশ এর আগেও বলেছি, সেটা যে বাক্যের অংশ, বাক্যের একটা পার্ট। এবার সেটাকে কি বলা হয়? সেগুলো পার্টস অফ স্পিচ, অর্থাৎ কথা বলার একটা অংশ। দেখো, শেষমেশ আমাদের একটাই মোটিভ সবার, কি ইংলিশে কথা বলা। ওকে, তো সেই মোটিভটা ফুলফিল করতে গেলে এই বেস গুলো আমাদের জানা প্রয়োজন। কারণ আমি যখন স্টার্ট করেছিলাম তখন এগুলো আমার অনেকটা বোরিং লাগতো, বিকজ কেন করছে এগুলো, কি দরকার, কথাটা ট্রান্সলেশন করে শুরু করলেই তো হতো, রাইট? কিন্তু না, দেখো, ট্রান্সলেশন করতে গেলে আমাদের প্রত্যেকটা পদে ভুল হবে। একবার, দুবার, তিনবার, 10 বার, 20 বার ভুল হবে, বাট যাতে এই ভুলগুলো 1 থেকে 2 বারের মধ্যে আমরা সবটা ফিগার আউট করতে পারি, তার জন্য এত কিছু আমাদের প্রয়াস। এবার দেখো, যে 8টা অংশ আমরা শিখে এসেছি, কারো কোনো ডাউট থাকার তো কথা না। আজকে একসাথে সবটা কভার আপ করবো আর বাক্যে একটা করে ডিটেক্ট করবো যে সবগুলো তাতে ফুলফিল কিনা, একটা সম্পূর্ণ সেন্টেন্সের মধ্যে সেগুলো কোথায় ইউজ করা হয়। চলো তাহলে আজকে স্টার্ট করা যাচ্ছে টপিকের সাথে। আজকে আমাদের টপিক আমরা ইংলিশে লিখবো, নট ইন বেঙ্গলি। কি লিখবো? আজকে আমাদের টপিক হবে পার্টস অফ স্পিচ। এটার সঙ্গে তোমরা আগেও হ্যাবিচুয়েটেড আছো, কারণ আমি বলেছিলাম এর আগে যে আমরা পার্টস অফ স্পিচ শিখছি। বাংলায় ভেঙে ভেঙে সবটা বলবো। আচ্ছা, ছোট করে আমাদের কি ছিল এটা? ছোট করেছিল আমাদের ইট বাছাই। আজকে এই ইট বাছাই সিরিজের লাস্ট ক্লাস। এরপরে আমরা অন্য টপিকে যাব, সেন্টেন্স গঠন করতে শিখবো। আচ্ছা, সেটা না পরে হবে। এখন দেখো, পার্টস অফ স্পিচ আমরা কটা স্টেপ পড়ে এসেছি? পার্টস অফ স্পিচে আমরা 8টা স্টেপস পড়েছি। কটা স্টেপস? 8টা স্টেপ। এবার সেগুলো কি কি ছিল মনে পড়ছে একটু একটু? দেখো, পার্টস অফ স্পিচ কথা অর্থ, পার্ট কথা অর্থ কি? পার্ট, পার্ট কথার অর্থ হচ্ছে ভাগ, অংশ, রাইট? তো পার্ট কথা যদি অংশ হয়, অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। অফ মানে হচ্ছে এর, আমরা ম্যাথেও করে এসেছি না অফ। আচ্ছা, আর স্পিচ মানে কি? তুমি স্পিচ দাও, তোমার স্পিচটা খুব ভালো হয়েছে, তো স্পিচ মানে হচ্ছে কথা। তোমরা বুঝতে পারছো পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কথার অংশ। আমরা যে কথা বলছি, প্রত্যেকটা কথা একটা করে পার্ট থাকে, সেই পার্টের প্রত্যেকটা আমরা শিখেছি কটা স্টেপ দিয়ে? প্রত্যেকটা আমরা শিখেছি 8টা স্টেপ দিয়ে। আজকে সেই 8টা সব স্টেপ আমরা কি করব? একসাথে ভেরিফাই করব। চলো ফার্স্ট স্টেপ দেখি। আমরা বাংলায় লিখবো এগুলোকে, পরে ইংলিশে লিখবো, তারপরে এক্সাম্পল লিখবো, আর লাস্টে বাকি সে ডিলিট করা শিখবো। চলো, ফার্স্ট স্টেপ আমাদের কি ছিল? একটা ইট আমার সামনে এসে, ইটটা কি ছিল? ইটটা আমার ওয়ার্ড ছিল। মনে করো, ইটটা আমি সব রেডি করার পর ইট আমার সামনে এসে, ইটকে আমি ফার্স্ট প্রশ্ন কি জিজ্ঞাসা করেছিলাম? যে ইট, তোমার নাম কি? রাইট? তো ইট আমাকে আমার তার নাম বলেছে, যে তার নাম কি? তার নাম ইট। ওকে, সেকেন্ডে আমি কি জিজ্ঞাসা করেছিলাম? তার একটা পরিচয়পত্র ছিল, তার ছিল একটা আইডি কার্ড। তার কি ছিল? একটা আইডি কার্ড বা পরিচয়পত্র। তারপর আমি কি জিজ্ঞাসা করেছিলাম? ইট, তোমার কাজ কি? ইট, তোমার কাজ কি? ওকে, ফোর্থে আমি কি বলেছিলাম? ফোর্থে আমি বলেছিলাম যে ইট, তুমি কেমন, মানে তোমার চরিত্রটা কেমন। আচ্ছা, ফিফথে আমি কি বলেছিলাম? ফিফথে আমি বলেছিলাম যে তুমি কতটা কেমন। তুমি কতটা কেমন মানে তুমি কতটা ভালো বা কতটা মন্দ, এরকম জিজ্ঞাসা করেছিলাম। প্রত্যেকটা স্টেপ আমরা পার ক্লাসে কমপ্লিট করেছিলাম, রাইট? সিক্স স্টেপ কি ছিল? সিক্স স্টেপ ছিল যে এই তুমি কোথায় বসো, প্রিপজিশন, তোমার পজিশনটা কোথায়, তো তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো। সেভেন স্টেপ আমাদের কি ছিল? সেভেন স্টেপ আমাদের ছিল যে ইট, তুমি তোমার সম্পর্ক অন্য ইটদের সঙ্গে কেমন, রাইট? তোমার তোমার সম্পর্ক কেমন অন্যজনের সাথে। ওকে, আর লাস্ট আমাদের কি ছিল? লাস্ট ছিল আমি ইটকে ইন্টারভিউ নেওয়ার লাস্ট স্টেপ ছিল যে তোমার আমার উপর কোনো প্রশ্ন আছে কিনা। আমরা যারা ইন্টারভিউ দিয়েছি তারা একটা প্রশ্ন সবাই ফেস করি, যে তোমার আমাদের কোম্পানি থেকে বা আমাদের তরফ থেকে কোনো প্রশ্ন আছে কিনা, যে সেটা আমরা উত্তর দেবো, তোমার কোনো কোয়ারি আছে কিনা।
তো তেমনই সবকিছু আমি ইটকে জিজ্ঞাসা করলাম। এবার ইটকে লাস্ট কি করবো, যে তোমার প্রতিক্রিয়া কি, বা তুমি আমাদের সম্পর্কে কি ভাবছো, তুমি কোথায় প্লেস করা হবে। তো লাস্ট কি ছিল, যে ইট তোমার প্রতিক্রিয়া কি। ইট একটা প্রতিক্রিয়া জানিয়েছিল। যারা আগে সিরিজ গুলো দেখোনি তারা এটা দেখতে পারো, বা যেটা প্রবলেম হবে সেইটা দেখতে পারো, কারণ বেসে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করা আছে। আজকে আমি বেসে ঢুকবো না, আজকে জাস্ট উপর উপর দিয়ে বলে দেবো, বিকজ সব কটা একসাথে মেমোরাইজ করা প্রয়োজন। কারণ বাক্য তুলতে গেলে আমরা আগে যেগুলো করেছি সেগুলো তো ইম্পর্টেন্ট, কিন্তু যখন আমরা ভুলতে থাকবো না একটা জিনিস, তখন আমরা সেটার সঙ্গে লিঙ্ক করতে পারবো না, তখন শুরু হবে প্রবলেম। চল। সো আচ্ছা, আমি যখন নামটা জিজ্ঞাসা করেছিলাম, ওকে আমাকে একটা নাম বলেছিল? না, একটা নাম আমাকে বলেনি। কি কি বলেছিল? পাঁচটা নাম বলেছিল আমাদেরকে, তাই না? কি কি নাম, আমি ওগুলো লিখছি না, জাস্ট বলে দিচ্ছি শোনো। পাঁচটা নাম আবার কি বলেছিল? পাঁচটা নাম ছোট করে লিখে দিচ্ছি, প্রবলেম যাতে না হয়। পাঁচটা নাম আমাকে কি বলেছিল, যে ফার্স্ট নাম বলেছিল, তার নাম বলেছিল, তারপর বলেছিল তার জাত বলেছিল, মানে তার সমস্ত পার্সোনাল ডিটেলস আমাকে সে দিচ্ছে। ওকে, তার নাম বলেছিল, তার জাত বলেছিল, তার কি বলেছিল, তার বিষয়বস্তু বলেছিল, মানে সে কি দিয়ে তৈরি, রাইট। তার কি বলেছিল, তার ঐক্যবদ্ধতা বলেছিল, মানে তাকে ঐক্যবদ্ধ করলে আহ তাকে ঐক্যবদ্ধ করলে জিনিসটা কেমন লাগে। আর একটা কি বলেছিল, তার বলেছিল গুরুত্ব, অর্থাৎ সে আমাদের দেওয়ালের পক্ষে কতটা ভালো বা কতটা খারাপ। দেখো এটার সাথে কিন্তু তোমার কেমনটা রিলেটেড না, নাউনে ঠিক এটা জিনিসটা অন্য হয়, কেমন হয় সবটাই বলবো। দেখো, সে তার নাম বলেছিল ইট, প্রপার নাউন। তার জাত বলেছিল সে একটি ইট, সে ইটের জাতে পড়ে, কমন নাউন। বিষয়বস্তু কি বলেছিল, যে সে পোড়া মাটি দিয়ে তৈরি, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঐক্যবদ্ধতা কি বলেছে, তাকে ইটের শাড়ি বলা হয়, কালেকটিভ নাউন। গুরুত্ব কি বলেছিল, যে সে একটা ভালো ইট, সে একটা সুখী ইট, সেটা গুডনেস, অর্থাৎ এটা কি বলা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন। ইজ ইট ক্লিয়ার? আমরা সবই পড়েছিলাম, জাস্ট মনে করালাম। তো এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি নামটাকে? আমরা জানি নামকে কি বলা হয়, দেখো ইট বাছাইকে বলা হয় নাম। আর এটাকে ইংলিশে কি বলা হয়, ইংলিশে এটাকেই বলা হয় নাউন। নাউনের পাঁচটা ভাগ আমরা পড়লাম। আচ্ছা, নেক্সট কি, আমাদের আইডি কার্ড। নামের পরিবর্তে যাই বসে, সবসময় আমি একটা জিনিসের নাম বলতে পারি না, যে রাম ভালো ছেলে, রাম স্কুলে যায়, রাম কলকাতা থাকে, রাম টিউশনে যায়, সবসময় এটা বলি না। আমরা কি বলি, আমরা বলি রাম স্কুলে যায়। দেখো রামের মধ্যেখানে ওর এই পাঁচটা ভাগ চলে এসেছিল, তারপরে কিন্তু আমি বারবার রাম রাম বলবো না, তার গলায় কি ঝুলিয়ে দেবো, একটা আইডি কার্ড। স্কুলে অ্যাডমিশন নেওয়ার সময় তোমার টিচার তোমাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করে, বাট যখন তুমি স্কুলে যাওয়া স্টার্ট করো, সে তোমাকে কি করে, সে তোমাকে একটা আইডি কার্ড দিয়ে দেয়, যাতে তোমার সব পরিচয়পত্র থাকে। তোমাকে বারবার সে তার নামের উদ্বোধন করে না, সে তোমার আইডি কার্ড দেখে চিনতে পারে। বাবা তাকে তোমাকে জিজ্ঞাসা করে না তোমার ডিটেলস বল, কেউ করে না। তো তেমনই নাউনের ফার্স্টের নাম আমরা জিজ্ঞাসা করার পর তার গলায় একটাকে আইডি কার্ড ঝুলিয়ে দেবো, যেটাকে ইংলিশে কি বলা হবে, যেটাকে ইংলিশে বলে প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাই আমাদের প্রোনাউন। ওকে, নেক্সট। আচ্ছা, প্রোনাউন কত প্রকার ছিল? প্রোনাউন ছিল আমাদের দুই প্রকার। কি ছিল? একটা ছিল উদ্দেশ্যগত, মানে উদ্দেশ্যগত মানে ছিল ফার্স্টে বসবে, হি ইজ আ বয়, হি ইজ আ বয়। ওকে, ধরো রাম ইজ আ বয়, তো হি ইজ আ স্টুডেন্ট, হি লিভস ইন ক্যালকাটা। ওকে, আরেকটা কি ছিল, একটা বিধেয়গত ছিল, মানে অবজেক্টিভ ছিল। ওকে, সে তাকে পেনটা দিল, তাকে, কাকে দিল, তাকে। ওকে, এটা অনেকটা ডিটেলসে পড়েছে, আমি ডিটেলসে যাচ্ছি না এটা। আচ্ছা, নেক্সট। নেক্সট ছিল আমাদের কাজ। আমি ইটকে জিজ্ঞাসা করেছিলাম তোমার কাজ কি, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ পার্টস অফ স্পিচ। কি ছিল? কাজ ছিল। কাজটা আমার কি ছিল? কাজটা আমার ছিল ভার্ব, অর্থাৎ ভার্ব। ভার্ব মানে কি, কাজ করা। যে ইটটা কোন কাজে দরকার হবে, সে কোনায় লাগবে না সে মাঝখানে লাগবে, এরকম আমি জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, ভার্ব কত রকমের ছিল? ভার্ব ছিল দু রকমের। কি কি ছিল? একটা ছিল হচ্ছে কাজ, আর একটা কি ছিল, একটা ছিল আমার অকাজ। কাজটা কি ছিল, আমি সরাসরি যেটা ইউজ করতে পারি। আমি পড়ি, তুমি পড়ো, সে দেখে, আমি ঘুমাই। ওকে, সে যায়, এগুলো হচ্ছে কাজ। আর অকাজ কি, অর্থাৎ যেখানে কোনো এক্সাক্ট কাজ থাকে না। সে একজন ভালো ছেলে, আমি একজন শিক্ষিকা, সে একজন ফুটবলার। ওকে, এরকম যখন বলবে তখন আমি কি করতে পারি, তখন সেখানে কোনো কাজ নেই। কি নেই? কাজ নেই। তখন আমি কি আনতে পারি, যে আমি হই একজন শিক্ষিকা, তুমি হও একজন ফুটবলার, সে হয় একজন ক্রিকেটার।
এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলে অকাজ। সো ভার্ব আমরা জানি, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কি যাবো? নেক্সট আমরা তুমি কেমন, অর্থাৎ এটা কেমন ছিল, এটা ভালো ছিল, এটা খারাপ ছিল, রাইট? এটা ছিল আমাদের কি, এটা ছিল আমাদের এটা কেমন। তো এটাকে আমরা ইংলিশে কি জেনেছিলাম? এটাকে আমরা জেনেছিলাম, এটাকে বলেছিলাম অ্যাডজেক্টিভ। ওকে, এটাকে আমরা কি বলেছিলাম? অ্যাডজেক্টিভ বলেছিলাম। এটাকে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ। আচ্ছা, নেক্সট তুমি কতটা কেমন, অর্থাৎ তুমি কতটা ভালো, তুমি কতটা খারাপ, তুমি খুব ভালো, তুমি খুব খারাপ, তুমি খুব জোরে দৌড়াও। এটা তিনটে কাজ হয়েছিল। এই যে কতটা কেমন, এটা ছিল আমার অ্যাডভার্ব, রাইট? এটা ছিল আমার অ্যাডভার্ব। তুমি কতটা কেমন, তুমি ভালো, তুমি অ্যাডজেক্টিভে ভালো, তুমি খুব ভালো। ওকে, তুমি দৌড়াও, তুমি খুব জোরে দৌড়াও ভার্বের সাথে। তুমি খুব তুমি জোরে দৌড়াও, তুমি খুব জোরে দৌড়াও। অ্যাডভার্ব নিজেকেই ডিনোট করে। অর্থাৎ অ্যাডভার্ব কি কি? অ্যাডভার্ব তিন ধরনের হয়, একটা কাকে ডিনোট করে, একটা ভার্বকে ডিনোট করে, একটা অ্যাডজেক্টিভকে ডিনোট করে, একটা নিজেকেই ডিনোট করে। সবটা এক্সাম্পলের সাথে বলেছিলাম, মেমোরাইজ হচ্ছে। নেক্সট, নেক্সট আমাদের কি ছিল? নেক্সট আমাদের ছিল তুমি কোথায় থাকো, অর্থাৎ তোমার পজিশন কি। আমি উপরে থাকি, আমি নিচে থাকি, আমি পাশে থাকি, আমি সামনে থাকি, আমি পিছনে থাকি। হুম, তো এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা শিখেছিলাম প্রিপোজিশন। এটা না খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রিপোজিশনটা, বিকজ এটা না, ধরো উপরে আমি শিখিয়েছিলাম তোমাদের তিনটে উপরে, একটা উপরে ঠেকে আছে, একটা ঝুলছে, আর একটাকে উপর দিয়ে মানে পাস করছে, তিনটারই মানে আলাদা। এই জন্য প্রিপোজিশন ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ এতে সমস্ত উপরে নিচে মিনিং গুলো তার সমস্ত এক্সাম্পলের সাথে বলা রয়েছে। নেক্সট, তোমার সম্পর্ক কেমন, তোমার অন্য ঈদদের সঙ্গে তুমি কেমন থাকো, তুমি যার সাথে ভালো সম্পর্কে থাকো না খারাপ সম্পর্কে থাকো, রাইট? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কনজাংশন বলবো। অর্থাৎ তুমি জাংশনে কেমন আছো। জাংশন মানে কি? এটা ট্রেনে যখন জাংশন হয় তখন কি হয়? দুটো ট্রেন যেখানে মিলিত হয় তাকে কি বলে? জাংশন। অর্থাৎ দুটো বাক্য যখন মিলিত হয় সেটা একে অপরের সঙ্গে ভালো সম্পর্কে আছে না খারাপ সম্পর্কে আছে, সেটাই হচ্ছে আমার কনজাংশন। শিখেছি সেটাও আমরা কনজাংশনটা, ভালো ভালো, খারাপ খারাপ, প্লাস প্লাস, মাইনাস মাইনাস শিখেছিলাম একটা রুলসে। কনজাংশনটা দুটো শিখেছি আমরা, রাইট? কি কি শিখেছিলাম? একটা অ্যান্ড শিখেছিলাম, একটা বাট শিখেছিলাম। অ্যান্ডে কি ছিল মাথায় আসছে? প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তিনটে সূত্র দ্বারা করেছিলাম। এবার কি করেছিলাম সেটা আমরা আগের ক্লাসে করে এসেছি। নেক্সট, লাস্ট হচ্ছে তোমার প্রতিক্রিয়া কি। ওকে, তোমার প্রতিক্রিয়া কি? দ্য লাস্ট পার্ট অফ দ্য স্পিচ, ইন্টারসেকশন। এত কিছুর পরে ইটটা আমার প্রতি কেমন প্রতিক্রিয়া নিচ্ছে। সে খুব খুশি হলে হুররে বলবে, সে খুব দুঃখিত হলে আলাস বলবে, সে খুব আনন্দিত, সে ধরো আমি ধর একটা জিনিস যখন আমি দেখছি তখন আমার ফার্স্ট যে প্রতিক্রিয়াটা বেরোয় সেটাই আমার ইন্টারসেকশন। সেটা আমরা পড়ে এসেছি নেক্সট আগের দিনকে। দেখো পার্টস অফ স্পিচটা এইভাবে আমরা পড়ে এসেছি, প্রত্যেকটা ক্লাসে একটা করে কভার আপ করেছিলাম, রাইট? আমি আশা করছি এতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই নামগুলো মুখস্থ করার দরকার নেই। এগুলো যতবার আমরা এবারে সেন্টেন্স করবো, যতবার বলতে থাকবো, আপনার থেকে মাথায় রয়ে যাবে, কারণ এগুলো মুখস্থ করতে বসলে জীবনে হবে না ফার্স্ট ডেতে। এটা আস্তে আস্তে মেমোরাইজ করতে হবে, কারণ আমাদের ক্লাসে মেন মোটিভ কি ছিল? কোনো কিছু মুখস্থ না, লজিক্যালি বোঝা, রাইট? কারণ লজিক্যালি বুঝে একমাত্র তুমি ব্রেনে রাখতে পারবে, আদারওয়াইজ ভুলে যাবে। তো ছোটবেলায় যে 8টা পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ পড়ে এসেছিলাম, আশা করছি সব এক্সপ্লেনেশন বোঝা গেছে, বাংলাতেই বোঝা গেছে, প্রত্যেকটা শেখালাম। এবারে শিখবো আমরা এগুলোকে বাংলা থেকে, মানে ধরো সেন্টেন্সে, সেন্টেন্সে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, যে সেন্টেন্সে এগুলোকে কিভাবে আমরা ইউজ করি। আমি তিনটে সেন্টেন্স লিখবো, বাংলাতেই লিখবো। আশা করি এগুলো সব জানি আমরা। এগুলো এগুলো তো অ্যাটলিস্ট জানি, এগুলো না, এগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো তো অ্যাটলিস্ট জানি, এগুলো দ্বারা আমি শিখবো। হুম, আচ্ছা, আহ ঠিক আছে, সেন্টেন্সটা আমরা স্টার্ট করি। এগুলো সব আমরা আগের ক্লাসেই দেখেছি, এগুলো নিয়ে অতটা প্রবলেম থাকার কথা না। তিনটা সেন্টেন্স লিখি আমরা। এগুলো বাংলাও বলেছিলাম, বাংলাতে কি বলা হয়? আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট কি ছিল? ইংলিশ ছিল। বাংলা তো কঠিন হয়, ইংলিশ সোজা হয়। দেখো, আমরা সেন্টেন্স গঠন করার আগে আমি ছোট্ট একটা সেন্টেন্সের স্ট্রাকচার বলবো, কারণ সেন্টেন্স আমাদের নেক্সট ডে থেকে স্টার্ট হবে। তো তখন আমি সেন্টেন্সের সমস্ত কিছু বলবো, যে সেন্টেন্সের মধ্যে কত রকম ভাগ থাকে। তার আগে সেন্টেন্সটা কি হয় দেখো, যারা একদমই কিছু জানো না সেন্টেন্সের ব্যাপারে, তাদের জন্য বলছি। দেখো, সেন্টেন্স, সেন্টেন্স কথার অর্থ হলো বাক্য। ওকে, আর বাক্য কি?
আমরা এতক্ষণ কি পড়েছি? ইট পড়েছি। ইটটা আমাদের কি ছিল? শব্দ ছিল। এবার অনেকগুলো শব্দ যখন এরকম পাশাপাশি বসবে, প্লাস 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 করে শব্দ বসবে, তখন এটাকে কি বলা হবে? তখন এটাকে সেন্টেন্স বলা হবে, বা বাংলায় যেটাকে বাক্য বলা হবে। ওকে, তো বাক্য হচ্ছে, বাক্যের মধ্যে একটা ছোট্ট জিনিস দেখো, রাম স্কুলে যায়, রাইট? এটা একটা বাক্য। কি কি আছে এর মধ্যে? সব থেকে ইম্পর্টেন্ট কি কি আছে? একটা নাম আছে, একটা কাজ আছে, আর একটা এমনি বিষয় আছে। এই তিনটে জিনিস আছে। তো রামটা আমার এখানে কি হচ্ছে? নাম হচ্ছে। যাওয়া, যাওয়া, কাজ, আর এটা এমনি একটা এমনি জিনিস লেগে, লাগলে লাগবে, না লাগলে না লাগবে। ওকে, তো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা সেন্টেন্সে বা একটা বাক্যে তিনটে জিনিস থাকে। কি কি থাকে? একটা থাকে সাবজেক্ট, একটা থাকে ভার্ব, আর একটা থাকে অবজেক্ট। এগুলোরও ভাগ আছে, এগুলোর একটু জানা, হ্যাঁ, এগুলো একটু জানা ইম্পর্টেন্ট। আমরা নেক্সট সেন্টেন্স শিখবো, বাট আজকে জন্য একটু শেখো। দেখো, নামটা থাকবে সাবজেক্টে, কাজটা থাকবে আমার ভার্বে, এমনিটা থাকবে আমার অবজেক্ট। ক্লিয়ার? এবারে এই দেখো, এই আমাদের বাংলার ক্ষেত্রে কাজটা শেষের দিকে থাকে, বাট ইংলিশে কাজটা মাঝে থাকে, এমনিটা মাঝখানে থাকে, ওটা লাস্টে থাকে। ইংলিশ বাক্য যখন আমরা শিখবো তখন আমরা বুঝবো। এবার সাবজেক্টের মধ্যে কি কি পড়ে? দেখো, সাবজেক্টের মধ্যে দুটো জিনিস পড়ে। কি কি পড়ে? একটা পড়ে নাম পড়ে, আর একটা আইডি কার্ড পড়ে। মানে একটা নাউন পড়ে, একটা প্রোনাউন পড়ে। ভার্ব একাই একটা বিষয়। ভার্ব কি হয়? কাজ, বা এটা অকাজও হতে পারে। আর অবজেক্টে যাবতীয় বাকি যে আমরা ফেলে এসেছি না, বাকি পাঁচটা জিনিস, ধরো যাও, অ্যাডজেক্টিভ পড়তে পারে, অ্যাডভার্ব পড়তে পারে, এগুলো একে অপরের সঙ্গে রিলেটেড। তো বাদ বাকি যা পড়ে থাকে এই নাম আর কাজ বাদে, সেগুলো হয় এমনি। এমনি, ওকে, এমনি। এবার এটা ছাড়াও বাক্য তৈরি হয় কিন্তু, বাক্যের ক্লাসে শিখবো, জাস্ট এটা একটা রাফ আইডিয়া নিয়ে রাখো। এইভাবে তৈরি হয় বাক্য। এই তিনটে জিনিস মোটামুটি দরকার লাগে একটা বাক্য তৈরি করতে গেলে। এবার এত আমরা কেন পড়ছি? এত না পড়লেও চলে। দেখো, বাক্য আমরা শিখলাম, এবার একটা বাক্য লিখবো। বাক্যের মধ্যে আমরা কি ডিটেক্ট করব? বাক্যের মধ্যে আমরা বাক্যের অংশ, কথার অংশ ডিটেক্ট করতে শিখবো। কারণ যার জন্য এত কিছু, সেটাই যদি না প্র্যাকটিক্যালি বুঝি, এত কিছু পড়ার কোনো মানে হয় না। ফার্স্ট একটা সোজা বাক্য, আমাদের মোস্ট ভাইরাল বাক্য। আচ্ছা, ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করি। হুম, রামের জায়গায় অন্য কোনো ছেলেও নিতে পারো, প্রবলেম নেই, বোঝার সুবিধার্থে। কি লেখা আছে? রাম একজন ভালো ছেলে। আচ্ছা, বড় বড় করে লেখা হয়েছে যে কাজ, ঠিক আছে, দুটো করে নিন। ওকে, রাম একজন ভালো ছেলে, সে স্কুলে যায় এবং কি করে? খেলা করে। আচ্ছা, একটা অফার লিখে নিন লাস্ট, মানে এইটাতে একটু বুঝতে একটা ডায়মন্ড লাগবে। আর একটা কি? ঘুরে সে ম্যাচটা জিতেছে। সবই শিখে এসেছি। দেখো, তিনটে বাক্য, এগ্রি করছো সবাই? তিনটে বাক্য আমাদের আছে। দেখো, আমরা জানি প্রত্যেকটা বাক্যে কি প্রয়োজন? একটা প্রত্যেকটা বাক্যে একটা ভার্ব প্রয়োজন, একটা কাজ প্রয়োজন। ফার্স্ট বাক্যে আমরা কাজ খুঁজবো। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হবে একটা কাজ খোঁজা। দেখো, নাউন হয়তো সামনে আছে, বা সব থেকে ইম্পর্টেন্ট আমার কাজ খোঁজা। তুমি যদি দেখো কোনো কাজ নেই, জানবে সেটা ভুল। এই জন্যই অকাজটা হয়েছে। দেখো, রাম একজন ভালো ছেলে, তো তখন ভালো ছেলে লিখছে, এখানে কোনো কাজ নেই, সুতরাং আমরা কি জানি? এখানে একটা অকাজ আছে, আর সেই অকাজটা কি? সেখানে হচ্ছে অকাজ হচ্ছে হয়। রাম হয় একজন ভালো ছেলে। ওকে, তো এবার আমরা কি করবো? এবার আমরা পার্টস অফ স্পিচ ডিরেক্ট করবো। আমাদের 8টা পার্টস অফ স্পিচ আছে। চলো, ফার্স্ট, রাম। রাম কি একটা নাম নাকি আইডি কার্ড? নাম। তো নাম যখন, এটা আমি কি লিখবো? এটা আমার নাউন বা নাম। নেক্সট, হয়। হয়টা আমার কি? হয়টা আমার একটা ভার্ব। কেমন ভার্ব? এটা আমার অকাজ। গ্রেট।
নেক্সট একজন, আর্টিকেল শিখেছিলাম ফার্স্টের দিকে, মনে আছে একজন। এ, এটা কেন হচ্ছে তাও বলবো। গুড, ভালো, ভালো। কেমন মানুষ, ভালো মানুষ। কেমন মানুষ, ভালো মানুষ। তো এটা কেমন একটা, এটা আমি হচ্ছে কেমন অর্থাৎ অ্যাডজেক্টিভ। কেমন। গ্রেট। আর এটা কি, ছেলে। ছেলেটা কি, সে কি, সে ছেলে। ছেলেটা কি, জাত। দেখো রাম হচ্ছে নাম, আর নামের জাত হচ্ছে সে একটা ছেলে। তো এখানে এটা কি হয়ে যাবে, এটাও আমার নাউন হয়ে যাবে, বাট এটা কি কমন নাউন হয়ে যাবে, এটা নামের জাত হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ফার্স্ট লাইনে আমরা কতগুলো পেয়েছি, ফার্স্ট লাইনে আমরা এগুলো পেয়েছি। এবার এখানে আর্টিকেল, আর্টিকেল কি মনে পড়ছে, এ অ্যান্ড দি। এ হচ্ছে একটি, অ্যান্ড মানেও একটি, দা মানে একটি, তিনটের মানে একই, বাট যেহেতু ভালো ইংলিশ গুড, গুড, তো জি কি আমার কনসোনেন্ট, এই জন্য এ বসছে, এটাও শিখেছি আমরা পুরো ফার্স্টের দিকে। বুঝতে পারছো আর্টিকেলের কোথায় ব্যবহার, যেহেতু যদি এখানে অন্য কিছু বসতো, এখানে ভায়োলের মধ্যে এ ই আই ও ইউ দিয়ে কোনো একটা বাক্য শুরু হতো, বা সরি শব্দ শুরু হতো, তখন এখানে অ্যান্ড বসতো। অ্যান্ড মানেও একটি, এ মানেও একটি, বাট যেহেতু এখানে জি বসছে, সুতরাং আমার অ্যান্ড হবে না, সেখানে আমার এ হবে। সো রাম হয় একজন ভালো ছেলে, সবকটা রিলেট করেছি আমরা। আর কি করেছি দেখি, দেখো, সে স্কুলে যায়, সে, সে স্কুলে যায় এবং খেলা করে। তো সে কি, সে কি একটা নাম? না। জাত? না। নাউনের কোনোটাই না, পাঁচটার মধ্যে পাঁচটাই না, তাহলে কি, এটা হচ্ছে রামের একটা আইডি কার্ড, তাই তো। এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা রামকে বোঝানো হচ্ছে। আর কিছু তো বোঝাতে হবে না, সে মানে তো এখন অন্য কেউ নেই। তো সে যখন হবে তখন এটা কি হয়ে যাবে, এটা হবে প্রোনাউন, বা বাংলাদেশ যেটাকে বলা হয়, সরি আমি আইডি কার্ডই বলছি, সর্বনাম টর্বনাম আমার বলছি না। এটা কি বলা হয়, আইডি কার্ড বলা হবে। এটাকে ইংলিশে কি বলে, প্রোনাউন হবে। চল, স্কুলে যায়, স্কুলটা কি, স্কুলটা নাম, অবশ্যই নাম। তো স্কুল যায়, কতটা স্কুল না স্কুলে, কতটা স্কুল। তো যখন একটা এরম আসছে তখন আমি জানি এটা এ, এটা একটা বিভক্তি, এটা আমার কি, এটা আমি জানি এটা আমার প্রিপোজিশন। নিচে লিখে দিই। এটা আমার কি, এটা আমার একটা প্রিপোজিশন। দেখো এইটা প্রিপোজিশন, হ্যাঁ, এই স্কুলটা হচ্ছে নাউন, স্কুলটা হচ্ছে নাউন। প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যে কি এমন হয়, এখন বুঝবে না, বুঝতে পারছি। আচ্ছা, এর মধ্যে ভার্ব কোনটা আমি জানি, যাওয়া, যাচ্ছি, এক্সাক্ট ভার্ব দিয়েছে, আমি আর অকাজ আনতে পারি না। যখন দেখবে বাকি কোনো কাজ নেই, আমি চেষ্টা করবো অকাজ আনার। আমি যা, আমি হই, তুমি হও, সে হয়, রাম হয়। তো কি, রাম হয় অকাজ, তো এখানে যাওয়া কি, এটা একটা ভার্ব। কেমন ভার্ব, এটা কাজ, অকাজ না, কাজ। আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম কনসেপ্টটা, আগের দিন আমরা শিখেছিলাম তোমার সম্পর্ক কি বাক্যের সাথে। তো যদি সম্পর্ক ভালো হয়, যদি পজিটিভ হয়, তখন আমি কি বলবো, তখন হবে আমার অ্যান্ড। আর যদি খারাপ হয় তখন আমার কি হবে, বাট। তো এখানে ভালো সম্পর্ক না খারাপ, ভালো সম্পর্ক, কারণ এটা এবং বলে সেটা কিন্তু বলেনি। তো যখন এবং বলছে তখন আমি এটা কি লিখতে পারি, এটা কনজাংশন, রাইট। এটা কনজাংশন মানে এটাকে এটা হচ্ছে পজিটিভ সম্পর্ক, তাই তো, এটা হচ্ছে পজিটিভ সম্পর্ক। আচ্ছা, লাস্ট খেলা করে, খেলা করে, দেখো খেলা আলাদা করে আলাদা আমি লিখতে পারি না, কারণ বাংলাতে, ইংলিশে যেটা প্লে সেটাই বাংলায় খেলা করা, ইংলিশে যেটা সুইম সেটাই ইংলিশে বাংলাতে সাঁতার কাটা। ওকে, তো খেলা করা একটা কি ওয়ার্ড, এটা কি কাজ না কাজ, এটা কাজ, কারণ এটাকে শরীর মুভ করছে। ক্লিয়ার, ক্লিয়ার। চলো নেক্সট, সব কটা কভার আপ হচ্ছে কি দেখছি আমরা। নেক্সট লাস্ট সেন্টেন্স আমাদের, হুররে। আচ্ছা, ফার্স্ট আমি একটা জিনিস দেখে আমি খুব উত্তেজিত হয়ে পড়েছি, আমি খুশি হয়েছি। ফার্স্ট আমার মুখ থেকে বেরিয়েছে হুররে। এটা কি একটা, এটা একটা ইন্টারজেকশন, আগের দিন আমরা পড়েছি না ইন্টারজেকশন, যেটা ফার্স্ট প্রতিক্রিয়া কি, আবার এটার প্রতিক্রিয়া কি, ইট খুব খুশি হয়েছে। তো এটা কি একটা প্রতিক্রিয়া, একটা সুন্দর প্রতিক্রিয়া, খুব খুশি সে। ওকে, নেক্সট, সে, সে আমি জানি এটা আইডি কার্ডই চলছে, কারণ আইডি কার্ডই সব জায়গায় চলে, নাম ধাম আমার কেউ আর জানতে চায় না, তাই তো। আইডি কার্ডই সারা বছর গলায় থাকে, নামটা কেউ জানতে চায় না, নাম একবারই ইউজ করা হয় অ্যাডমিশনের সময়। ফার্স্ট একবার ইউজ করুন, তারপর সে হয়েছে, এবার যতবারই হবে সেই হবে, কারণ আমি সবকিছু রামের ব্যাপারে কথা বলছি। ম্যাচ, দেখো ম্যাচ কি, কি জিতেছে, ম্যাচ জিতেছে, নাম, রাইট, ম্যাচ একটা নাম, তো একটা নাউন। টা, টা, দা ম্যাচ, কেন দা হলো তাও আমরা জানি, আর্টিকেলে এ অ্যান্ড দি। ওকে, জিতেছে, যেটা কি, যেটা কি, জিতেছি মানে কি একটা কাজ করেছি আমি, এটা একটা ভার্ব। দেখো যে বাক্যে শটান কাজ পাবে না জানবে তার মধ্যে একটা অকাজ লুকিয়ে আছে,
যেহেতু দেখো এই বাক্যের মধ্যে লাস্টের দিকে একটা কাজ রয়েছে, সুতরাং আমি এখানে অকাজ জগতে হচ্ছে না। তো দেখো আমি সবকটা কভার আপ করতে পেরেছি কিনা, এই বাক্য তিনটের মধ্যে আমার 8টা পার্টস অফ স্পিচ সবকটা আছে কিনা, দেখা যাক আছে কিনা। একটা করে টিক মারবো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, রাইট? দেখো সবকটা ইউজ হয়েছে। আর একটা জিনিস ইউজ হয়েছে আমাদের, সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল সমানভাবে ইউজ হয়, তাই ফার্স্ট টাইম করিয়ে দিচ্ছিলাম আর্টিকেলটা। এ অ্যান্ড দি কোথায় কোথায় বসে, দেখো সবগুলোর কিন্তু মিনিংটা একই, বাট ইংলিশ আলাদা। আর্টিকেলের ক্ষেত্রে বলছি, এটার ক্ষেত্রে বলছি। দেখো ফার্স্ট আমি নাম পেয়ে গেছি, এনটা কাটো। আচ্ছা, তারপর কি ভি পেয়ে গেছি। ভি মানে হচ্ছে কাজ, অকাজ দুটোই পেয়েছি। অকাজ পেয়েছি আর এই কাজ পেয়েছি। অ্যাডজেক্টিভ মানে কি তুমি কেমন, তুমি ভালো, কাটো। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি করেছে, অ্যাডভার্ব রাম একজন ভালো ছেলে। আচ্ছা, অ্যাডভার্ব এখানে পড়েনি। রাম একজন খুব ভালো ছেলে। কেমন ভালো, খুব ভালো। অ্যাডজেক্টিভ কে ডিনোট করছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বের ইউজেজ বসলাম। কেমন ছেলে, ভালো ছেলে। কতটা ভালো, খুব ভালো। ওকে, তুমি কেমন, তুমি কতটা কেমন, বোঝা গেল কেন অ্যাডভার্ব কে কতটা কেমন বললাম। আচ্ছা, নেক্সট কি, এই প্রিপোজিশন বসছে এ, কনজাংশন এবং ইন্টারসেকশন রে। আর আর্টিকেল তো আমরা পড়লাম, এই একটা এ, একটা অ্যাড, একটা কি। ওকে, সব কটা কভার আপ করেছি আমরা। এবার বাক্যে এর ইউজেস বুঝতে পেরেছি। দেখো এই কটা সেন্টেন্সের মধ্যে সবটা বোঝানো সম্ভব নয়, বাট স্টিল চেষ্টা করেছি তিনটে বাক্যের মধ্যে সব কটা কভার আপ করতে। দেখো এইভাবে জিনিসটা হয় কিন্তু, বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের, প্রত্যেকটা শব্দের মধ্যে লুকিয়ে আছে পার্টস অফ স্পিচ। উইদাউট দিস থিংস পার্টস অফ, মানে একটা সেন্টেন্স গঠন হবে না। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটাই দরকার লাগে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8টা পড়ে এসেছি, 8টার বাংলা নাম পড়ে এসেছি। তোমরা 8টাই মুখস্থ, বাংলা নাম মুখস্থ করো। মুখস্থ করার কিছু নেই, এটা ইট বাছাইয়ের স্টেপ ছিল, আমরা পরপর করে বলতে পারি। তো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স নাও, একটা করে সেন্টেন্স নাও, সেন্টেন্সের মধ্যে দেখো যে পারছো কিনা। এবার যদি নামটা পড়েছি না, এই একটা নাম পড়েছি, এই একটা নাম পড়েছি, দুটো কেমন নাম ছিল। দেখো এটা ছিল আমাদের প্রপার নাউন, কারণ এক্সাক্ট নাম বলেছে। এটা ছিল আমাদের নাউনের প্রপার থিং, আর এটা ছিল আমাদের নাউনের কমন থিং। এটাও পড়ে এসেছে কেন না, ছেলে বলতে একটা পুরো জাত বুঝিয়েছে, কিন্তু এখানটা রাম বলতে শুধু একটা নাম বুঝিয়েছে। দ্যাট ইজ ওয়াই এটা প্রপার নাউন, আর এটা ছিল আমাদের কমন নাউন। আচ্ছা, আর একটা কি ছিল, এটা ভার্বের একটা কাজ ছিল, আর এটা একটা ভার্বের সরি অকাজ ছিল, এটা কাজ ছিল। ভার্বের দুটো জিনিস আমরা পেয়েছি। ওকে, প্রোনাউনটা দুটো দিইনি, প্রোনাউন একটাই দিয়েছি, কারণ বেসিকের ক্ষেত্রে ইট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। বোঝা গেল আজকের ক্লাসটা, পার্টস অফ স্পিচটা পুরোটা বোঝা গেল। হুম, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হলো। এবার তোমাদের কাজ হবে শুধু প্র্যাকটিস করা, বিকজ নেক্সট ডে থেকে আমরা সেন্টেন্সে যাব, টেন্স স্টার্ট করব। তার আগে আজকে যে সেন্টেন্সের ব্যাপারটা বোঝালাম, তার মধ্যে অনেকগুলো ভাগ আছে, কিন্তু প্রত্যেকটাই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে সেন্টেন্স বলা হয় না, সেটাও ভালোভাবে বোঝাবো, নেক্সট ডেতে বোঝাবো। আজকে পার্টস অফ স্পিচটা মাথায় রাখো, 8টা স্টেপ খুব ভালোভাবে পড়ো, ইংলিশ না শুধু বাংলা। আর প্রত্যেকটা বাক্য নাও, বাক্য থেকে সেগুলো রিড করার চেষ্টা করো, যা আছে এর মধ্যেই আছে। আর্টিকেলটা কেন পড়ছে, কারণ এগুলো দরকার একটা করে। ওকে, তো চিহ্নগুলো বুঝিয়েছি আগের দিনকে। লাস্ট যে ক্লাসটা হয়েছিল না, কনজাংশন আর ইন্টারজেকশন, ওই ক্লাসটাও ইম্পর্টেন্ট, কারণ দেখতে পাচ্ছি এখানে আর এরকমটা কেন বসছে, কিন্তুটা কেন বসলো না, আর কেন এবার কনজাংশনে অ্যান্ড হলো, বাট হলো না, নেগেটিভ হলো, হলো না পজিটিভ হলো। বোঝা গেল, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হলো। তো আজকে আমাদের ক্লাসটা এই অবধি রাখছি, নেক্সট আমরা সেন্টেন্স স্টার্ট করবো, তারপর টেন্স, ভয়েস, ন্যারেশন সব করবো। দেখো প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে স্টার্ট করেছি, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা উঁচু জায়গায় চলে যাব, যখন আমরা টেন্স, ভয়েস, ন্যারেশন, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ করবো, তখন মনে হবে যে বেসিক গুলো এই ইম্পর্টেন্স ছিল। বোঝা গেল আজকে সেন্টেন্সটা এমন ভাবে কেন বোঝালাম, কারণ দেখো প্রত্যেকটা সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয় না, কোনটার ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয় আর কোনটার ক্ষেত্রে হয় না সেটাও জানা ইম্পর্টেন্ট, তাই তো? দেখো পড়ার আগে জানাও ইম্পর্টেন্ট, কোনটা দরকার লাগে। তো সেই জন্য প্রত্যেকটা বেসিক পড়ানো বাংলাতে। তো আজকে আমাদের ক্লাসটা এই অবধি রাখছি।